ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহর কাছে বান্দা যেমন এমন করে দুঃখের কথা বলবে, আল্লাহ বলবে ও ফেরেশতা ফাগুল্লু ঘাটটাকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সঠিক বিচারক। যে ঈমানদার মুমিন ঈমান নিয়ে আমার কাছে এসেছে, আমি আল্লাহ দুনিয়াতে তার যা যা ওয়াদা করেছি জান্নাতের সব আমি আল্লাহ তাকে দেব। যে বেঈমান হয়ে কবরে এসেছে তার জন্য যত আযাবের ব্যবস্থা করেছি আযাব তাকে চাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বেঈমানেরা মারা যাওয়ার সময় হয়, আমরা দেখি বেঈমানেরা মারা যাওয়ার পরে কুলপাতার পানি গরম করে গোসল করানো হয়। কিন্তু আল্লাহর কোরআন অন্য কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বেঈমান হয়ে কবরে চলে যাও, যদি বেনামাজি হয়ে কবরে যেতে হয় মৃত্যুর সময়, মৃত্যুর পরে দুনিয়াবাসীরা তো কুলপাতা গরম করে সাবান দিয়ে গোসল করায়, কিন্তু আমার আল্লাহ বলেন সুম্মা সুব্বু ফাওকা রাসিন, তার মাথার উপর থেকে জাহান্নামের আগুনে গরমকৃত পানি ঢেলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, জাহান্নামের আগুনে ফুটন্ত পানি তার গায়ে ঢেলে দেওয়া হয়। আমরা সাধারণ চোখে দেখি দুনিয়ার পানি দিয়ে গোসল করানো হলো, কিন্তু যদি বেঈমান হয়, যদি বেঈমান হয়, বেনামাজি হয়, মা বাবার খেদমতকারী যদি না হয়, তাকে জাহান্নামের পানি দ্বারা গোসল করানো হয়। শুধু তাই নয়, যখন জাহান্নামে যাবে আল্লাহ বলবেন যুক, এ আমার ফেরেশতা, ও আমার কুটুম এসেছে রে, ও আমার আত্মীয় এসেছে রে, ও আমার জন্য এসেছে, আজকে বড় অতিথি, ওর অতিথি আপ্যায়ন করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে তুমি আমার বড় সম্মানের অতিথি, তোমাকে অতিথি আপ্যায়ন করা হবে। কি অতিথি আপ্যায়ন করা হবে? জাহান্নামের শাস্তি এত, আগুনের গর্জন এত, কি অতিথি আপ্যায়ন করা হবে? কোরআনে সূরা নাবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত শাস্তি, এত শাস্তি, এত শাস্তি, জাহান্নামীদের গলা শুকিয়ে উঠবে, ওষ্ঠাগত তৃষ্ণা হবে, ঠোঁট শুকিয়ে যাবে, পানির পিপাসায় পাগলের মতো হয়ে উঠবে। আল্লাহর কাছে তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও, গলাটা যাতে একটু ভিজিয়ে নিই। সূরা নাবারের ভিতরে আল্লাহ বর্ণনা করেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা লিত্তাগিনা মাবা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, যারা আমার অপমান করবে, যারা সরকশি করবে, আমার ইত্তেবা যারা করবে না, আমার হুকুম যারা মাথা পেতে মেনে নেবে না, লিত্তাগিনা মাবা, তারা অচিরেই সারা জীবনের জন্য জাহান্নামে চলে যাবে, ওখানেই তারা সারা জীবন থাকবে। তারা যখন পানি চাইবে, আল্লাহ বলবেন জাহান্নামে ফুটন্ত গরম পুজ আর রক্ত ওদের সামনে তুলে ধরো। আল্লাহর ফেরেশতারা পেয়ালাতে করে গরম পুজ আর গরম রক্ত আমাদের সামনে ধরবে। এত পানির তৃষ্ণা হবে গো ভাই জানেরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দা ডালালের পা, ও বোনেরা, গুনাহ করো না, আল্লাহর ভয়ে ছেড়ে দাও। আর গুনাহ নয়, আর আব্বা মাকে কাঁদাবেন না, আর নামাজ ছেড়ে দেবেন না গো বাবাজি। কবরে এমন আযাব কেউ নিস্তার পাবে না, কবর তো কাউকে ছাড়বে না। কে পীর, কে বলি, কে নবীর কন্যা, কবর কিছুই বোঝে না। যদি ঈমান নিয়ে না যায়, কবর কাউকে ছেড়ে দেবে না। মুসলমান বাবাজি আমার, আল্লাহর ফেরেশতা জাহান্নামের আগুনে গরম করা ওই পূজার রক্ত যখন আমাদের সামনে ধরবেন, তখন পানির তৃষ্ণায় জাহান্নামীরা ঢক ঢক করে খেতে চাইবে। ওই পানির, ওই রক্ত আর পূজের গরম হাউলি যেটা উঠবে ধোঁয়া, মুফাসসিরিনে কেরাম লিখেছেন এত গরম হবে, নিচের ঠোঁটটা পুরো নাভির তলায় চলে যাবে, উপরের ঠোঁটটা পুরো নাকের উপরে উঠে যাবে। কি বিভৎস চেহারা হবে, দাঁতগুলো খুলে খুলে পড়তে থাকবে, গরমে সব শেষ হয়ে যাবে। এরপরেও পানির এত তৃষ্ণা, ওই গরম পূজার রক্ত জাহান্নামীরা ঢক ঢক করে খেতে থাকবে।
খাওয়ার পরে পেটের নাড়ি ভুড়িগুলো সব পুড়ে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ভাই জানেন আমার এবার জাহান্নামীরা বলবে আল্লাহ, পেটে তো আল্লাহ ক্ষুধা লেগেছে, খাবো কি? আজ তো জাহান্নামে কেউ আমাদের খাবার দেয় না গো আল্লাহ। আমরা স্বীকার করছি অপরাধ করেছি, স্বীকার করছি মদ খেয়েছি, স্বীকার করছি জুয়া খেলেছি, স্বীকার করছি আমরা গুনার কাজ করেছি, সুদ খেয়েছি, স্বীকার করছি বন্ধন লোন নিয়েছি। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। ও মুসলমান বাবাজি, সেদিন আর ক্ষমা হবে না। ক্ষুধার কারণে পেটে হাত বেঁধে আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবারের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার ভিতরে আম্মা পারে আবার বর্ণনা করলেন, লা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। জাহান্নামীরা যখন খাবার চাইবে, আবার আল্লাহ বলবেন কাঁটা গাছগুলি ওকে খেতে দাও। ওকে আজ বড় বড় কাঁটা হবে, ক্যাকটাস গাছের মতো বড় বড় কাঁটা গাছগুলি আল্লাহ খেতে দেবেন, ডালগুলি খেতে দেবেন। জাহান্নামীরা ক্ষুধা মেটানোর জন্য তখন আর ওসব দেখার নাই, সব ঠক ঠক করে তাড়াতাড়ি খেতে চাইবে। বড় বড় কাঁটাগুলি গলায় আটকে যাবে, টানবে আর এদিকে আসবে না, জোরে ভিতরে দিতে যাবে, পেটেও যাবে না। লা ইসমিনু, পেট ভরবে না, ক্ষুধা নিবারণ হবে না। লা ইসমিনু, পেট ভরবে না, ওয়ালা ইউগনি মিন জু, আর তার ক্ষুধাও নিবারণ হবে না। এমন করে গলার কাছে আটকে যাবে, খুব কষ্ট হবে গো বাবাজি। এজন্য করে পায়ে হাত রেখে বলি, ও আল্লাহর বান্দা, নামাজ ছেড়ো না, নবীর সুন্নাত ছাড়বে না, দস্তরখানা বিছিয়ে খাও। নবী যেভাবে খেয়েছেন, নবী যেটা করতে বলেছেন ওটাই করুন। যদি সুন্নতের উপরে চলতে পারেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ফরজ হুকুমগুলো প্রথম পাল্লায় রাখা হবে। যদি তা দিয়ে নেকির পাল্লা ভারী হয় তো ভালো, তারপরে যদি না হয় তার জীবনের সুন্নত গুলো তোলা হবে। যদি সুন্নত ভারী না হয়, নবীজি বলেছেন তারপরে তার নফল ইবাদত গুলি রাখা হবে। নফল সুন্নতকে দিয়ে ইমানের পাল্লা ভারী করে তার নাজাতের ব্যবস্থা করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য করে বাবাজি সুন্নতকে ছাড়বেন না, নবীজির সুন্নত আখলাককে ধরুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যেটা আঁকড়ে ধরেছেন তোমরা সেটা আঁকড়ে ধরো। নবী যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা থেকে বিরত থেকেছেন ওটা যতই আরামদায়ক হোক আর মজার জিনিস হোক, ওটাকে ছেড়ে দাও। এর নাম হলো নবী প্রেম, এর নাম হলো নবী ভালোবাসা। নবী যা করেছেন তা করব না। নবী দিবস পালন করার ভিতরে নবীর ভালোবাসা ফুটে ওঠে না, নবীর সুন্নতকে আদায় করার মাধ্যমেই নবীর ভালোবাসা ফুটে উঠবে। এজন্য করে নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। নবীজি বললেন এক গ্লাস পানি খাবে, দেখুন একটা গ্লাস পানি পান করতে গেলে কতগুলো বিধান লাগে। নবীজির সুন্নত আর সায়েন্সের সাথে কি সম্পর্ক দেখেন। সায়েন্স বলছে দাঁড়িয়ে খাবে না, ডাক্তার বলছে দাঁড়িয়ে খাবে না। দাঁড়িয়ে যদি খাও তোমার আলসার হবে, ডুওডিনাম আলসার হবে, পেপটিক আলসার হবে, লিভারে আলসার হয়ে যাবে তোমার। কেন দাঁড়িয়ে খেতে নিষেধ করলো? মানুষ যখন দাঁড়িয়ে খায় তখন সরাসরি খাবারটা গিয়ে লিভারে ডাইরেক্ট অ্যাটাক করে খুব গতির সাথে। এজন্য করে দাঁড়িয়ে খাওয়া নিষেধ। বারবার আঘাত করতে করতে ওই জায়গাটা ঘা হয়, যেটাকে ডাক্তারি মেডিকেল নেম হলো আলসার। আল্লাহর নবী বলে, শোনো গো, যদি এক গ্লাস পানি পান করো, প্রথমে পানিটা ধরতে হবে কোন হাতে? বলেন কোন হাতে বাবা? ডান হাত। তারপরে নবীজি বললেন ডান হাতে ধরে তাকিয়ে দেখো কিছু পড়ে আছে কিনা। হাদিসের কথা, তাকিয়ে দেখো কিছু পড়ে আছে কিনা। তারপরে যদি কিছুই পড়ে না থাকে, বিসমিল্লাহ বলো। কি বলতে হবে? তারপরে বসে পড়ো। তারপরে এক নিঃশ্বাসে নয়, 3 নিঃশ্বাসে ধীরে ধীরে পানিটা পান করো, যাতে করে আস্তে আস্তে চলে যায়, কোনো জায়গায় আঘাত না লাগে। অল্প করে খাও, পেট ভরে নয়, গলা পর্যন্ত নয়। নবীজি বললেন পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ জল, আর 1 ভাগ আমলের জন্য। পেট ভরে খেলে আমল করতে বড় কষ্ট হয় না? গলা পর্যন্ত খেলে আর অলসতা লাগে না? লাগে। নবীজি সুন্নত দেখেন। ডাক্তার আজকে যা বলছে নবীজি তা 1500 বছর আগে বলে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় নবী, কত বড় বৈজ্ঞানিক। ওযু করার সময় কোরআন বলছে
ফাগসিলু উজুহাকুম, মুখটা ধুয়ে নাও, মুখটা ধুয়ে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর হাতের এই গাঁট কনুইয়ের উপর পর্যন্ত ধুয়ে নাও। ওয়ার জুলাকুম ইলাল কাবাইন, পাটা ধোবে তোমার গোর গাঁটের একটু উপর পর্যন্ত ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, আল্লাহ মাথা ধোয়ার কথা বললেন, মুখ ধোয়ার কথা বললেন। নবীজি বললেন ধোবে কবার? 3 বার। কবার বলেন বাবাজি? আচ্ছা বলতে পারবেন 3 বার কেন নবীজি বললেন? একবারই তো হয়ে যেত। বলতে পারবেন কেউ নবীজি কেন 3 বারের কথা বললেন? এরা তো পরবর্তীতে বললো করোনার ভয়ে সাবান দিয়ে ধোবে, ভালো করে হাত মুখ ধুয়ে নেবে, হাত চোখে লাগাবে না, মুখে লাগাবে না, নাকে লাগাবে না। এরা পরে বলেছে। আর কত বছর আগে নবী বলে গেছেন? 1500 বছর আগে নবী বলে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। এরা এই থিওরি পেক ধার করেছে কার কাছে? একটু চিন্তা করে দেখেন কেন নবী 3 বার ধুতে বললেন। আল্লাহর নবী বললেন প্রতিটা অঙ্গ তোমরা ওযুর সময়ে ধোবে 3 বার। কারণ প্রথমবারে ধোয়ার পরেও যদি কোনো জীবাণু, যদি কোনো নোংরা, যদি কোনো জার্ম, যদি কোনো ব্যাকটেরিয়া লেগে থাকে, প্রথম পানিতে যদি না যায়, তারপরে দ্বিতীয়বার আবার তুমি ধুয়ে নাও। দ্বিতীয়বার যদি আবার না যায়, তৃতীয়বার ধুয়ে নেবে। আল্লাহর ফজলে সব জীবাণু, ব্যাকটেরিয়া, ক্ষতিকারক জিনিস সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা নবীজি টুপি পরার কথা বহু আগে বলেছেন তো। সুন্নত দেখেন, আমরা তো নবীজির সুন্নত মানি না। করোনা আসার পর থেকে আমরা সবাই টুপি পরি না, তার আগে থেকে? বলেন তো বাবাজি। হ্যাঁ? আচ্ছা করোনা আসার পরে ওই মাথা ঢাকার জন্য কি একটা ওঠেনি? হ্যাঁ, যখন প্রথম করোনা এলো, সব তো হ্যান্ড গ্লাভস পরে 12টা বেজে গেছে। তারপরে মাস্ক, কি যে কষ্ট। এরপরে দেখে অনেক শিক্ষিত মানুষেরা, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, যারা বাইরে ভ্রমণ করে, বাইরে যাতায়াত করে, তারা সব চুলের উপরে একটা পরতো, দেখেছেন? কেন? মেডিকেল সায়েন্স বলল জীবাণু চুল থেকে আসে বেশি। নাক মুখ তো ঢেকে নিয়েছে, চুলটাও ঢাকো যদি বাঁচতে চাও, আর যদি মরতে চাও তো সব খুলে দাও। আচ্ছা চুল ঢাকার কথা নবীজি আগে বলেছেন না করোনা এখন সবে ডাক্তাররা আগে বলেছে? বলেন। সুবহানাল্লাহ। এই সব যখন করোনা আসার পরে মেডিকেল সায়েন্স যখন এই সবগুলো বলছে, স্বাস্থ্য কেন্দ্র থেকে যখন এসব আওয়াজ উঠলো, যারা আলেম, মাওলানা, মুফতি, তারা তো অবাক হয়ে ঈমানটাকে আরো মজবুত করেছে যে মাথা ঢাকার কথা ইদানিং করে বলা হলো, আর 1500 বছর আগে আমার নবী চুল ঢাকার কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে সুন্নত এদের কাছ থেকে শিখবো শিক্ষা, না নবীর কাছে নেব? বলেন কার কাছে নেব? এসব কি নবীজি যা ওষুধ শিখিয়েছেন, নববী চিকিৎসা যদি হাদিস তুলে বলতে থাকি তো কয়েক ঘন্টা চলে যাবে। কোন রোগের কি চিকিৎসা হাদিস দ্বারা করেছেন নবী? কোন রোগে কোন দোয়া পড়ে ফুঁক দিয়েছেন, বিশাল হাদিস আছে, সব অবাক হয়ে যায় নবীজি সুন্নাত। এবার দেখেন আল্লাহর বিধান। আমার নবীজি থেকে বড় ডাক্তার আমি কোনোদিন মনে করিনি কাউকে। নবীজির হাদিসে যা আছে বেশি আমল করি এগুলি। মুসলমান বাবাজি, হাত ধোয়ার কথা বললেন আল্লাহ। কোরআনে কবার ধুতে হবে এটা বলা নাই, এটা বলা আছে হাদিসে। নবীজি বলেছেন 3 বার করে ধুয়ে নাও। হাত ধোয়ার কথা বললেন, মুখ ধোয়ার কথা বললেন, পাও কি করতে হবে ধোয়ার কথা বললেন, মাথার ব্যাপারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ এই 3টে অঙ্গ ধোয়ার কথা বললেন, তা মাথাটাও তো বলতে পারতেন, মাথা ধুয়ে নাও, বলতে পারতেন না? পারতেন না? সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্রতা যদি অর্জন করতে চাও, নামাজে যখন দাঁড়াবে তার আগে হাত ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও, পা ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটা ধোবে না, ভিজে হাত নিয়ে মাসাহা করে নাও। সুবহানাল্লাহ। আচ্ছা মাথা যদি ধুইতে বলতেন কি হতো? কি হতো? হাতও 3 বার ধুইলাম, পাও 3 বার ধুইলাম, মুখও 3 বার ধুইলাম, মাথাও 3 বার ধুয়ে নেবো আল্লাহর নাম করে। কি বাবা জি, ও বাঁচবে তো? আর
সারাদিনে অন্তত পক্ষে নামাজ কবার পড়তে হয়, ক ওয়াক্ত পড়তে হয়, তাহাজ্জুদ, আওয়াবিন, চাশ, ইস্তেখারা সব ছেড়ে দিলাম। ফরজ নামাজ ক ওয়াক্ত বলে? সারাদিন অন্তত পক্ষে 5। তো প্রত্যেকটা বঙ্গ 3 5 15 বার তো ধুইছি, জি কি বলে? আচ্ছা, মাথা যদি একটা মানুষ 15 বার ধুতো কি হতো? আমার নবীকে আবার বলে মূর্খ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবীকে ওরা বলে মূর্খ, 9টা 13টা বিয়ে করেছে, বলে দৈহিক চাহিদা মেটানোর জন্য, নাউজুবিল্লাহ পড়ে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। কত বড় বেঈমান না হলে একটা মুফতি সাহেব, কত বড় বেঈমান না হলে একটা মুফতি সাহেব সে বলতে পারে সে নাস্তিক হতে পারে? যারা মোবাইল ঘাটেন জানবেন, মুফতি মাসুদুর রহমান, ও আবার মুফতি নাম এখনো লাগায়, যদিও ইসলাম ধর্ম থেকে মুরতাদ হয়ে ও নাস্তিক হয়েছে। ও হিন্দুও নয়, খ্রিস্টানও নয়, জৈন নয়, ও কিচ্ছু না, ও নাস্তিক। ও আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড কিচ্ছু মানে না। মুফতি কেন দিয়েছে জানেন? আমি অবাক হই। এ 10 বছর মাওলানা পড়েছে, এ 2 বছর মুফতি পড়েছে, ও হাফেজ হয়েছে। শুধু তাই নয়, প্রায় 13 বছর মসজিদে ইমামতি করেছে। যে 13 বছর ইমামতি করলো, মিলাদ করলো, জলসা করলো, সে নাস্তিক হতে পারে বাবাজি? কি বলেন আমাদের মাইন্ডে কি বলে? তার মানে ভিতরে এইটার গল্প। এটা কি বোঝেন? এটা কি? টাকা টাকা টাকা। কয়েক কোটি টাকা দিয়েছে, ছেড়ে দিয়েছে সব ধর্ম, আর ইউটিউবে মোবাইলে শুধু ইসলাম ধর্ম আর নবীর নামে যত গীবত, যত গীবত। আস্তাগফিরুল্লাহ। এদের জন্য আজ ইসলাম শেষের পথে। কিন্তু ইসলাম কি মিটে যাবে? কথা বলেন, ইসলাম কি মিটে যাবে? হানাফি, হাম্বলি, শাফি তখনও মেটেনি গো, এমন সময় এসে বলে ওরে তোর তল্পিত। সব যে যার মতো চলছে, যে যার মতো ফতোয়া, আর যে যার মতো সব চলছে। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলা এই ধর্ম কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ইসলাম কবুল করবে। আসতে দাও সে সময়, আর বেশি বাকি নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে দাও। ইমাম হযরত ঈসা নবী আসতে আর বেশি বাকি নাই। এ যা চলছে পৃথিবীতে দেখে মনে হচ্ছে আর বেশি বাকি নেই। না জানি কখনই না চলে আসে, হয়তো জন্ম হয়ে গেছে, আমরা জানি না। মুসলমান বাবাজি, তার হাতে ইসলাম কায়েম হবে। কালো আপনার পাগড়ি পরে আসবে, মাথায় একটা কালো পাগড়ি থাকবে ইমাম মাহদী। নাকটা থাকবে তার একটু ছুচালো লম্বা, কপালটা থাকবে চওড়া, খুব সুন্দর দেখতে হবে। মুখটা থাকবে একটু বড়। যারা ইতিহাস পড়েছে, হাদিস পড়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম ওই আপনার মক্কার পূর্ব দিক থেকে আসবে, এসে কাবা ঘরে হেলান দিয়ে বসবে। যারা জানবে ইতিহাস হাদিস পড়েছে, সবাই এসে তার হাতে বায়াত গ্রহণ করবে। আর সেই বায়াত গ্রহণ করে লড়াইয়ের ময়দানে সবাই ঝাঁপিয়ে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দল আসবে ইমাম মাহদীকে মারার জন্য, ওই পথিমধ্যেই আল্লাহ আপনার ভূমিকম্প দিয়ে তাদের শেষ করে দেবেন। সেখানে ইমানদারও মরবে, বেঈমানও মরবে। তবে যারা বেঈমান ইন্তেকাল করবে, তাদের ইন্তেকাল মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, করোনায় মৃত্যু হলে এই মৃত্যুটা কি খুব খারাপ হলো? তাই তো বাবাজি? হ্যাঁ, দয়ার নবী পাক জবানে ১৫০০ বছরের সাথ করেছেন। আশুহাদাউ খামসুন, শহীদ হলো 5 প্রকার। কত বলেন? কত প্রকার? 5 প্রকার শহীদ। শুধু কি দেশের জন্য, ধর্মের জন্য লড়াই করে বললে কি শহীদ হয়? নবীজি বলেন, না রে মুসলমান উম্মতি শুনে নাও, শহীদ হলো 5 প্রকার। 5টা ব্যাখ্যা করতে গেলে সময় যাবে, তবে একটা বলি শোনেন। আশুহাদাউ খামসুন, 5 প্রকার শহীদ। তার মধ্যে প্রথম নম্বরে হলো মহামারীতে আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করবে, তাদের মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে মহামারী। আল্লাহর নবী 5টা কথা বলেছেন। যে পেটের পীড়ায় ইন্তেকাল করবে, আলসার হোক, ক্যান্সার হোক, পেটের কোনো পীড়া হোক, কিডনি ড্যামেজ হোক, পেটের মধ্যে যত সমস্যা, এই সমস্যায় যদি কোনো ইমানদার নামাজি ইন্তেকাল করে, নবীজি বললেন হাদিসে, তার মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পাথরের আঘাত খেয়ে মরবে,
তার মৃত্যু আল্লাহ নবী বলেন যে ডুবে মরবে, ইলেকট্রিক শক লেগে মরবে, অ্যাক্সিডেন্টে মরবে, যদি তার ঈমান থাকে, যদি সে নামাজি পরেজগার মুত্তাকি হয়, আমার দয়ার নবী বললেন তার মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদাররা কখনো করোনা দেখে ভয় করতে পারে? নবীজির তো সুস্পষ্ট হাদিস, নবীজির তো সুস্পষ্ট হাদিস যে মহামারীতে সে যে মহামারী হোক, আজ একটা এসেছে 2 বছর পর আর একটা আসবে, কিন্তু ঈমানদারেরা ভয় পাবে না। ভয় কি রে তোর ঝড় তুফানে, বকে মোদের আল কোরআন, ফালা তাখশাবুন নাসা ওয়া খশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখশাবুন নাস, এ আমার বান্দা বান্দি মানুষদেরকে দেখে ভয় করো না। কাকে ভয় করতে নিষেধ করলেন? মানুষ। যত বড় দুষ্কৃতি হোক, যত বড় প্রশাসন হোক, আজকে ভারতবর্ষের বুক হতে আমাদেরকে মিটিয়ে দিতে চায়, কিন্তু ঈমানদারেরা কি ভয় পাবে? জি, ঈমানদারেরা ভয় পাবে না। ওরা আমাদের মিটিয়ে দিতে চায়, সব মেরে দিয়ে। ইংরেজরা আমাদের মেরে দিয়েছে, বহু হাফেজদেরকে পুড়িয়ে মেরেছে, গলায় দড়ি দিয়ে মেরেছে, তারপরেও কি হাফেজ মরে গেছে? জি, কোরআন মিটে গেছে? না, কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বর্ণনা করেছেন, যারা মুখের ফু দিয়ে কোরআনের আলোকে বন্ধ করতে চাইবে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ ততই তার আলোকে পরিপূর্ণতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় কিসের মুমিনের? ভয় কিসের? পুকুরে পানা দেখেছেন, ছোট্ট ছোট্ট পানা, ওই গুড়ি পানাগুলো, বড় পানা নয়। পুকুরের মালিক কেরালা কাজ করতে যাওয়ার আগে পুকুরে চুন মেরে দিয়েছে, পানা পরিষ্কার করে দিয়েছে, এরপরে কাজে চলে গেল। 1 মাস পরে কেরালা থেকে ফিরেছে, হঠাৎ করে বিবির ফোন, স্বামী বাড়ি এসো, খুব অসুবিধায় পড়ে আছে, জমি জায়গা নিয়ে খুব অসুবিধা। বাড়িতে এসে দেখে ওই পরিষ্কারকৃত পুকুর আবার আগের মতো ভরে গেছে। চিন্তা করলো কি ব্যাপার, 1 মাস আগে পরিষ্কার করেছে, আবার ভরে কেমন করে? খোঁজ নিয়ে দেখা গেল ওই পুকুরের পাড়ে একটা পুরনো তেঁতুল গাছ, তার শিকড়টা লেগে আছে পানির সাথে। সব পানাগুলো তোলা হলো বটে, একটা পানা, নুড়ি পানা, ওই শিকড়ের সাথে পানির সাথে লেগেছিল। তার থেকে ছানা বাচ্চা এত হয়েছে, আবার পুকুর ভরে গেছে। ও মুসলমান বাবাজি, এজন্য করে সব মুসলমানকে মেরে দিলেও যদি একজন ইমানদার পৃথিবীতে টিকে থাকে, আমি মনিরুল ইসলাম উদাহরণ দিই, নুড়ি পানার মতো মুসলমান ইমানদার যদি একজন থাকে, তার থেকে তার আল বর্গ, তার বংশধর, তার ছানা বাচ্চা, ডিম এত আল্লাহ ছেড়ে দেবে, আবার ইমানদারে দুনিয়া ভরে যাবে। পারবে আমাদের তাড়াতে? এত সহজ না। আল্লাহ যার সাথে থাকে কেউ ক্ষতি করতে পারে? আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলো মুমিনদের বন্ধু। এজন্য মুমিনের ক্ষতি করার ক্ষমতা কারো নাই। সোনার মুসলমান আব্বা জানেরা, ভাইরা, এই জন্য করে নবীর সুন্নতের দাম দেন। আল্লাহ তাআলা নবীর সুন্নতের, নবী বললেন সব অঙ্গ 3 বার ধো, মাথার ব্যাপারে বললেন মাসা করে নাও, তাও মাসা 3 বার বললেন না, মাসা করতে হবে কবার? বলেন বলেন কবার? 1 বার করবেন। আমার ভাইরা, এই নিচের 3টে আঙ্গুল এক জায়গায় করে মাথা মাসা করবেন। আবার কিছু মানুষ বলে এখানে একটু হাত দিয়ে ঘাড় মাসা করা যাবে না, যদিও হাদিসটা ঘাড় মাসাওয়ার দুর্বল হতে পারে, কিন্তু তারপরেও আমরা এই হাদিস মানি। দুর্বল হলেও হাদিস মানি। এখন হাদিসটা সঠিক না বেঠিক এই পৃথিবীর জমিনে কারোর বাবার বলার ক্ষমতা নাই। যতই বলুক জয়ীফ হাদিস, দুর্বল হাদিস আর জাল হাদিস, এই একটা সূত্র ধরে হাদিস পেয়েছি। ওর কাছ থেকে শুনেছে, সে তার কাছ থেকে, সে তার কাছ থেকে, সে তার কাছ থেকে। এই যে শুনেছে, দেখা গেল একজন এমন একটা মানুষ শুনেছে যার জীবনে একবার চুরি করেছিল, একবার চার দোকানে আড্ডা মেরেছিল। আচ্ছা, সে চুরি করলেও ওই হাদিসটা যে মিথ্যা বলেছে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে?
সন্দেহ করে বলা হয়েছে তার হাদিসটা দুর্বল, কারণ সে মানুষটা ভালো ছিল না। কিন্তু 100% বলার ক্ষমতা কারণ নাই। এই জন্য আমরা মুসলমান, আমরা হানাফি মতের মানুষ, আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতটাকে অনুসরণ করি, তার ফিকহ শাস্ত্র, তার দেওয়া মাসলা মাসাইল আমরা মানি। অনেকে তো সহ্য করতে পারে না, তাদের গা জ্বলে, জ্বলে না জ্বলে না? তোমার জ্বলবে তো আমার আছে কিয়ামতের দিন হাজিরা। কে কটা হাদিস মেনেছে এখন বলে মিনহা খলাকনাকুম পড়ে মাটি দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলে। কি বলে? মিনহা খলাকনাকুম পড়ে মাটি দেওয়া যাবে না, বিনা টুপি পরে নামাজ চালিয়ে দাও। আরো যে নবীর কত সুন্নতকে কুরবানি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সহি মানতে গিয়ে নবীজির কত হাদিস যে তারা মানছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দিক। এই সব প্রপাগান্ডায়, এই সব কথায় আপনারা পড়বেন না। এখন ইউটিউব থেকে মাওলানা যার ভালো লাগছে ফতোয়া তারটা গ্রহণ করছে, আমাদের লাইনের আলেমদের কেউ জিজ্ঞাসাও করে না যে এটা শুনলাম এটা কতটুকু ভুল কতটুকু সঠিক। আপনাদের আমাদের এমন ভাবে তারা জাল বেচাচ্ছে বুঝতে পারছি না। সামনে থেকে বাঁশটা দেয় না, পেছন থেকে দেয়, এমন ভাবে জাল বেচাচ্ছে, এমন সহি হাদিসের মানে করছে যেন ওই হাদিসগুলো ছাড়া কিছুই মানা যাবে না। মুসলমান আমরা 20 রাকাত তারাবি পড়ি, তাদের সহ্য হয় না। আমরা ঈদের নামাজ পড়ি 6 তাকবীরে, তারা বলে 12টাই পড়তে হবে, 6টা জাল হাদিস। অথচ আল্লাহ আল্লাহ মাফ করুক, 6 হাদিসের যে তাকবীর এটাও 6 তাকবীরের হাদিসের সহি, 12 তাকবীরের একটাও সহি। ওরা যেটা মানবে ওটাই সঠিক, আর আমাদের বলে সব বেঠিক। এই সবগুলো আমি আপনি শুনছি, আর কোন পথে যাব কিছু দিশাহারা হয়ে যাচ্ছে। যতটুকু শুনলে নামাজি হবেন অতটুকু শোনেন। ফতোয়া জলসায় বলার জিনিস নয়। ফতোয়া জলসায় বলার জিনিস বাবাজি? ও বাবাজি বলে, ফতোয়াটা কি জলসায় বলার জিনিস না, এটা তো প্রাইভেট। কারণ কিছু জানার থাকলো সে প্রাইভেট হুজুরদের হাদিয়া দিয়ে ফতোয়া নেবে, এত সহজ না। জলসায় যে যার মতো বলে গেল। আর তাদের একটা সবথেকে কঠিন খারাপ বদ অভ্যাস, যে হাদিসগুলোতে ইখতিলাফ আছে, মানে মতনৈক্য, একজন এক কথা বলেছেন আরেকজন আরেকটা বলেছেন, এইগুলো তারা জলসায় বেশি বলে। দেখবেন তাদের জলসা ইউটিউবে তারা এইগুলো ছাড়া বলতেই জানে না। যে হাদিসগুলোতে নাভির নিচে হাদিস বাঁধার হাদিস আছে, হাদিসে বুকের উপরে হাত বাঁধার হাদিস, পেটের উপরে হাত বাঁধার হাদিস, আবার হাত ছেড়ে দেওয়ার হাদিস আছে। কিন্তু তারা যেটা বলছে যেন মনে করছে ওটাই সঠিক, আমরা যেগুলো মানি সব বেঠিক, এইভাবে তারা বলে। খবরদার এই সব কথায় পড়বেন না। এই কয়েকটা দামি কথা বলছি, আপনারা এগুলোর পাল্লায় পড়বেন না। আর যদি পড়েন তাহলে লিখিত ভাবে বলে যান যে আমার আপনার বাপ, আমার আপনার দাদু, তার দাদু, তার বাপ সবাই জাহান্নামী। কারণ তারা তো নাভির তলায় নিয়ে বেঁধেছে, তারা তো 20 রাকাত নামাজ পড়েছে। আপনি লিখিত ভাবে দলিল দেন, লিখিত ভাবে দেন যে তারা সব জাহান্নামী, তারপর চিন্তা করবেন। খবরদার, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। শুধু নবীর সুন্নত নয়, সাহাবীদেরও সুন্নত মানতে হবে না, হবে না? জি, আল্লাহর নবী বলেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নতি খুলাফার রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বললেন আমার সুন্নতকে যেমন আঁকড়ে ধরবে আমি চলে যাবার পর, আমি চলে যাওয়ার পর খলিফা, যারা হেদায়েত প্রাপ্ত খলিফা, 4 জন খলিফা, তাদের মতানৈক্য আর তাদের কথাটাও মেনে নেবে, মেনে নেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন আমারটাও এবং আমার যত সাহাবী আছে, যত সাহাবী, as-সাহাবী কান নুজুম। নবীজি বললেন আমার সাহাবীরা এক একটা নক্ষত্রের মতো। কিসের মতো? নক্ষত্রের মতো। এজন্য নবীজি চলে যাওয়ার পরে সাহাবীরা যেগুলো বলেছেন সেগুলো মানতে হবে না, হবে না? মানতে হবে, তবেই হবে পূর্ণ সুন্নাত মাননেওয়ালা। ভাইরা আমার, এজন্য করে নবী যা বলেছেন তাই মানবো, নবী যা নিষেধ করেছেন তা মানবো না। নবীজির জীবনে মদ, বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, গুটকা, অমল, বিমল, কমল জীবনে খাননি, আমরাও ছাড়বো নাকি ছাড়বো না? ও বাবাজি আর বলে না, কেউ জর্দা পান, কেউ বিড়ি, জলসার দোয়া শেষ হয়ে তাবারুক নেই, রাস্তায় একটা টান মারবে। আচ্ছা, হারাম জায়েজ না জায়েজ পরে আসবো, শুধু আপনাদের কথা বলি, নবীজি জীবনে এগুলো খেয়েছেন? জি জীবনে খেয়েছেন। আচ্ছা, তিনি যে সময়টা বেঁচেছিলেন সে সময় কি নেশাদার দ্রব্য কিছু ছিল না? জি ছিল না? তাহলে নবীজি খেতে পারতেন তো, নবীজি কেন খেলেন না? যদি বলেন এটা কি হারাম, আমি মনিরুল ইসলাম সব জলসায় বলি এটা 100% হারাম।
যদি কেউ বলে মাকরুহ, ইসলামে মাকরুহর কোনো স্থান নেই। মাকরুহ মানে অপছন্দনীয়, তা যেটাই অপছন্দনীয় সেটাই তো হারাম। অপছন্দনীয় মানে জিনিসটা কি, ভালো না খারাপ? আপনারা বলেন। অপছন্দ মানে কি? খারাপ। খারাপ জিনিস আবার ভালো হয় কি করে? আস্তাগফিরুল্লাহ। ছেড়ে দেবেন আমার বাপজি, আমার যুবক ভাইরা। মদ, বিয়ার, গাঁজা, তাড়ি, ট্যাবলেটের নেশা, আর কত কি আছে আমি তো খাইনি, নাম জানি না, বিমল, তারপরে তেরেঙ্গা, গুটকা, গুল, আল্লাহর ওয়াস্তে হাত জোড় করছি ছাড়বেন। এগুলো নবী গ্রহণ করেন? নবীজি এক কথাই ছেড়ে দিয়েছেন। নবীজি বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, যত নেশার জিনিস আছে সব হারাম। কে বলেছেন এই কথা? নবীজি বলেছেন। আর যে জিনিসের বেশিতে নেশা হয় তার অল্প কি হারাম। আপনি একটা সীমা রেখে জর্দা পান খাচ্ছেন, জর্দা দিচ্ছেন অল্প, ওটা যদি বেশি দেন নেশা হবে না? হবে না বলেন? যেটার বেশিতে নেশা তার অল্পতেও নেশা, অল্পটাও হারাম। মদ বেশি খাচ্ছেন নেশা, কেউ যদি 1 চামচ খায় নেশা হবে, কিন্তু তারপরেও খাওয়া হারাম না হালাল? 1 ফোঁটা যদি খায় খাওয়া হালাল হবে না হারাম? এইটুকু বোঝেন না? আল্লাহ আমাদের একটু হেফাজত করুক। নবীর সুন্নতকে আঁকড়ান। সাদা পান খান। নবীজির কাছে পান এসেছিল, লম্বা ঘটনা, রাজা দাহিদের ঘটনা আছে। পান এসেছে, নবীজি তা খাননি, কিন্তু অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। এজন্য তা খাওয়া আমাদের জন্য জায়েজ হয়েছে। আর পান পাতার যে রস, এটা লিভারের জন্য খুব উপকার। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ এক এক রোগে এক এক পাতায় ওষুধ গুণাগুণ দিয়েছেন, আমরা তা জানি না। আমরা সুপারি দিয়ে আর কি বলে ওই খয়ের দিয়ে, চুন দিয়ে 12টা বাজিয়ে দিচ্ছি তার পাওয়ারে। অথচ পান পাতা যদি কেউ প্রতিদিন খাওয়ার পরে একটা করে চিবিয়ে খায়, তার লিভারটা খুব স্ট্রং থাকবে। পান পাতার রসে এত পাওয়ার। আল্লাহ আমাদের একটু হেফাজত করুক, বোঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। ভাইরা আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী আমরা পেয়েছি। আমাদের নবী কোনো সাধারণ নবী নয়, অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ নবী। আমার নবীর মুজিজা কয়েকটা বলি শোনেন। আমার দয়ার নবীর কি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কি মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন একটা পানির মশক আনলো নবীজির কাছে। নবীজির কাছে পানির মশক আনলেন। নবীজি ওই পানির মশক থেকে একটু আপনার হাতে করে একটু পানি নিয়ে কুড়ি করে আবার তাতে ফেলে দিলেন। ওই মশকের পানি কুয়াতে ফেলে দেওয়া হলো। কুয়ার পানি নোনা পানি আল্লাহ মিঠা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সেই নবীকে মানবেন না ছাড়বেন? মানবেন না ছাড়বেন? মানে আমার দয়ার নবী গো বড় ইতিম নবী। আল্লাহ তাকে অনেক কষ্ট দিয়েছেন, আর কষ্ট দিয়েছেন শুধু আমাদের জন্য। কাদের জন্য বলে? কাদের জন্য? আমাদের কাছে ধর্ম ইসলাম পৌঁছে দেওয়ার জন্যই তো নবী কষ্ট পেয়েছেন, না অন্য কোনো কারণ? তাহলে কষ্ট পাওয়ার জন্য। তাই আমরা নবীজি কত কষ্ট পেয়েছেন আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য। নবীজি যদি না আসতেন ইসলাম পেতাম না, ধর্ম চিনতাম না, আল্লাহ চিনতাম না, কোরআন চিনতাম না। তাহলে নবীজি ঘাত প্রতিঘাত খেয়ে আমাদের কাছে এই জিনিস পৌঁছিয়ে দিয়েছেন, তার মূল্য দেন। নবীজি কোরআন পড়তে গিয়ে, কোরআনের বাণী প্রচার করতে গিয়ে বহু ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। নবীজি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কাফের গামছা দিয়ে এত জোরে টান মেরেছে, লাল দাগ নবীজি সাদা টকটকে চামড়ায় পড়ে গেছে। খাদিজা নবীজি নিজের বুকে জায়গা দিয়ে গায়ে হাত বোলায়, মাথায় হাত বোলায়, আর বলে ও আমার প্রিয়তম স্বামী, আপনার উপরে অত্যাচার, আল্লাহ একদিন আপনার এই ধর্মের প্রচার ঘটাবে। আপনি ধৈর্য ধরুন, আপনি ধৈর্য ধরুন। আমি খাদিজা বলে যাচ্ছি, আপনার ধর্মের জয় হবে। আপনার ধৈর্যের আল্লাহ তাআলা বড় দাম দেবেন। দিয়েছেন না দেননি বলেন? সবরের ফল কেমন মিঠা হয় দেখেন। সবরের ফল কি হয়? মিঠা হয়। সোনার মুসলমান বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিষ্পাপ নবী গো। আমার নবীজি এত কষ্ট পেয়ে মক্কা ত্যাগ করেছেন, মদিনায় হিজরত করলেন। কি পেয়ে বলেন? কষ্ট পেয়ে। না হয় মদিনায় যাওয়ার দরকার ছিল না। আল্লাহ বললেন, নবী তোমার সাহাবীরা আগে চলে গেছে কিছু, তুমি আর আবু বকর এবার রওনা হও। আমার দয়ার নবী রওনা হলেন মদিনার দিকে। আচ্ছা, ওই যে গারে সুর, যে পাহাড়ের গুহায় আল্লাহর নবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে গিয়ে আত্মগোপন করেছিলেন, ওই জায়গাতে বাঁচিয়েছেন কে একটু বলবেন? কে বাঁচিয়েছেন? এই ঘটনা তো জানেন। নবীজি নিচে, উপরে হচ্ছে সুরাকা যে নবীজিকে ধরে নিয়েছিল।
ও সুরাকা দেখছে, ঘোষণা করেছে যদি মোহাম্মদকে কেউ আনতে পারে তার রাজত্ব দেওয়া হবে অর্ধেক, 100 উট তার দেওয়া হবে। এই অফার কি কেউ ছাড়ে? সুরাকা বিন নাফেল নাম উপরে ঘোরাঘুরি করছে। এইবার অনেকে দেখে তারা বলল এখানে মাকড়সার বাসা আর পায়রার ডিম, এখানে মানুষ থাকা কি সম্ভব? আল্লাহ তাআলা সাথে সাথে মাকড়সাকে হুকুম দিল, মাকড়সা ওখানে জাল বেঁধে দিল, পায়রাকে হুকুম দিল, কবুতর ডিম পেড়ে দিল। নবীজি এবং হযরত আবু বকরকে আল্লাহ বাঁচিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বাঁচিয়েছেন? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার কি হবে? মাত্র আমরা তো দুজন। আল্লাহ তাআলা বলেন আবু বকর আমরা দুজন নয়, আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার নবীজি আর আবু বকর গুহা থেকে উঠলেন। ওঠার পরে সুরাকা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে আনন্দে বাগবাগ হয়ে গেছে। নবীজিকে ধরে নিয়ে যাবে, খবর করে দেবে, 100 উট পাবে, রাজত্ব পাবে। আনন্দ হবে না? হবে না? জি আনন্দ। নবীকে ধরতে আসছে, হঠাৎ আল্লাহর গজবে তার ঘোড়ার পাটা অর্ধেক মাটির তলায় গেঁথে গেল। সুবহানাল্লাহ। কোনো ভূমিকম্প নেই, কিচ্ছু নেই। নবীজিকে ধরতে আসছে, হঠাৎ ঘোড়া পাটা দুমড়ে মাটির তলায় ঢুকে গেছে, তুলতে পারে না। ঘোড়া ওর জায়গায় থাক, ও আবার নিজে ধরতে গিয়ে নিজেও আছাড় খেয়ে পড়ে গেল। তোলার কেউ নাই, হাতটা বাড়িয়ে বলে মোহাম্মদ আমাকে একটু তুলে দাও। দেখেন নবীজি জানেন এ আমার শত্রু, তারপরেও তাকে সাহায্য করেছেন না করেননি বলেন? আর আমরা কি? নবীজি জানেন যে ওকে ছেড়ে দিলেও শত্রুতা করতে ছাড়বে না, তারপরেও নবীজি হাত বাড়িয়ে দিলেন, হাত ধরে সুরাকাকে টেনে তুললেন। সুবহানাল্লাহ। এর নাম দরদি নবী, এর নাম মায়ার নবী। সুরাকা উঠলো, আবার নবীজিকে ধরতে যায়, আবার মাটিতে গেড়ে গেল। এবার সুরাকা বুঝতে পেরেছে এটা হলো আল্লাহর ক্ষমতা, সত্য মুহাম্মদকে ধরতে এসেছে, আমার পক্ষে সম্ভব নয়। আবার হাত পেতে তোলে, মুহাম্মদ আমাকে বাঁচাও, আমাকে টেনে তোলো হে মুহাম্মদ। আল্লাহর মুহাম্মদ গো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে দেখতে পেয়েছি এই রাস্তা ধরে যে যাচ্ছেন, আমি এ কথা কুরাইশ বংশে আমি মক্কার ভিতরে কাউকে বলবো না। সুরাকা বলেও নি, তার জবানের দাম রেখেছে। নবীজি চলে গেলেন মদিনায়। মুজিজা শোনেন, দুটো বাচ্চা খেলা করছে, একজনের নাম সাহাল আর একজনের নাম সুহাইল, দুই ভাই। আবু বকর জিজ্ঞাসা করলেন তোমাদের নাম কি বাবা? আমার নাম সাহাল, আমার নাম সুহাইল। এই জায়গাটা কাদের? না হুজুর আমাদের। এই জায়গাটা কিছু পয়সার বিনিময়ে কি বিক্রি করা যাবে? ইয়েস করা যাবে। কিছু পয়সা দিয়ে বিক্রি করে কিনে নিলেন হযরত আবু বকর। কিনে নেওয়ার পর মসজিদের নামে ওয়াকফ করে দেওয়া হলো। এরপরে কি হলো? নবীজির অনুমতিতে সাহাবীরা ওখানে মসজিদ বানালেন। সুবহানাল্লাহ পড়ে, যা সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মসজিদ, সারা পৃথিবীর প্রথম মসজিদ, মসজিদে কুবা। কি নাম বললাম? মসজিদে কুবা। দ্বিতীয় মসজিদ মসজিদে নববী, এটা মদিনার মসজিদ। তাহলে প্রথম মসজিদের নাম কি বললাম? মসজিদে কুবা, যেটা মদিনার লাগোয়া একটা ছোট্ট জায়গা, তা সেই জায়গার নাম কুবা জায়গা, কুবা নগরী। ওই জায়গায় মদিনাটায় প্রথম মসজিদ স্থাপন হলো। কিসের মসজিদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছ কাটলেন, কাটার পর তার পাতাগুলোতে ছাউনি বানালেন আর ডালগুলো দিয়ে বেড়া তৈরি করলেন। কাটা খেজুর গাছটা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পুঁতে দিলেন। আপনারা সকলেই জানেন কাবা ঘর আমাদের বাইতুল্লাহ, আমাদের দিক নির্দেশনা, সেটা এই যে আমরা নামাজ পড়ি কাবা ঘরের দিকে, এর আগে নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। বুঝতে পেরেছেন বাবাজি? ওই দিকে দাঁড়িয়ে নবীজি ওই খেজুর গাছে হেলান দিয়ে পুঁতে দিয়েছেন, কাটা খেজুর গাছ মরা, হেলান দিয়ে নবীজি ওয়াজ করে শোনাতেন সাহাবীদেরকে। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা হলো, কিছু সাহাবী দেশ ভ্রমণ করে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা দেশ ঘুরে ঘুরে দেখলাম দেশের লিডার নেতারা তারা এমন করে চেয়ারে বসে তারা ভাষণ দেয়, তারা ময়ূর পালক সিংহাসন খচিত সোনার চেয়ার রূপার চেয়ার মতির চেয়ারে বসে তারা ভাষণ দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার দরদি নবী, আমরা আপনার জন্য সোনার চেয়ার দিতে পারবো না, মতির চেয়ার দিতে পারবো না, আমরা ময়ূর পালক খচিত সিংহাসন দিতে পারবো না গো হাবিব। তবে যদি আপনি অনুমতি দেন, আপনি খেজুর গাছে মরা খেজুর গাছে হারাম দিয়ে আপনি এমন করে ওয়াজ করে শোনান, আমাদের বড় কষ্ট হয়। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন, আমাদের বড় কষ্ট হয়, আপনার কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমরা মাটির মিম্বার তৈরি করে দিই, আজ থেকে খেজুর গাছে হেলান ছেড়ে মাটির মিম্বরে বসে ওয়াজ করবে। নবীজি অনুমতি দিলেন, মিম্বার তৈরি করা হয়ে গেল। যেদিন প্রথম মাটির মিম্বরে বসে নবীজি ওয়াজ করলেন, হঠাৎ ওয়াজ শুরু করেছেন, নসিহত শুরু করেছেন, দ্বীনের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, কোরআনের প্রচার করছেন। হঠাৎ দেখে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। নবীজি সাহাবীদের দিকে তাকিয়ে দেখে কোন সাহাবী কাঁদে না। সাহাবীদের স্ত্রীদের সব চোখাচোখি করলো, কারো চোখে পানি নাই। আমার দয়ার নবী বসে আছে, কে কান্না করে? হঠাৎ করে নবীর ডান কাঁধে এক ফোঁটা পানি টপ করে পড়েছে। নবীজি মাথা উঁচু করে দেখে এই কান্না কোনো মানুষের নয়, যে মরা খেজুর গাছকে নবীজি নিজ হাতে কেটে ওই দেওয়ালে পুঁতে দিয়েছিল, ওই মরা শুকনো কাটা খেজুর গাছ এমন করে কান্না করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখেন মুজিজা, সব সাহাবীরা কান্না শুনছে, এ কার কান্নার আওয়াজ? নবীজি এবার ঘুরে দাঁড়িয়ে বলে, খেজুর গাছ, তোকে জানতে চাই কে তোরে জীবন দিল বল। আমি নবী তো নিজ হাতে কেটে নিয়ে তোকে এখানে পুঁতে দিয়েছি রে, তোর পাতা ছাঁটাই করে ছাউনি বানিয়েছি, তোর ডালকে কেটে নিয়ে বেড়া দিয়েছি রে, আর তোকে আমি হেলান দেওয়ার জন্য সামনে পুঁতে দিয়েছি। ওরে মরা খেজুর গাছ বল, তুই তো মৃত ছিলিস, কে তোকে জীবন দান করেছে বল। খেজুর গাছ কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম মৃত, তবে খোদার শপথ করে বলি, আল্লাহর কসম। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর সাথে কথা হচ্ছে খেজুর গাছের। সুবহানাল্লাহ, কি নবী! ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমার গায়ে প্রথম হেলান দিয়েছেন, যেদিন আপনি প্রথম আপনার দেহ মোবারক, আপনার নূরের শরীরে যেদিন আমাকে প্রথম লাগিয়েছেন, আপনার দেহ মোবারক স্পর্শের বরকতে আমার আল্লাহ আমাকে জীবন দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, গাছ কি চাস বল, তোর কি কষ্ট বল, কেন তুই কাঁদিস? তুই তো জীবন পেয়েছিস, আলহামদুলিল্লাহ, এটা তো তোর সুসংবাদ, এটা তো তোর আনন্দের কারণ, কিন্তু তোর কান্নার কারণ তো আমি বুঝলাম না। গাছ কেঁদে উঠে বলে, হাবিব, এতদিন আপনি আমার গায়ে হেলান দিয়েছিলেন, আমি ভিতরে অনেক আনন্দ অনুভব করছিলাম, অনেক শান্তি পেতাম আপনি যখন আমার গায়ে হেলান দিতেন গো হাবিব। আজ যখন আমাকে ছেড়ে মাটির মেম্বরে বসতে শুরু করেছেন, এই বিচ্ছেদে জ্বালা, এই বিরহ জ্বালা, এই দূরত্বের জ্বালা আমি খেজুর গাছ সহ্য করতে পারি না। এই জ্বালা না সহ্য করতে পেরে, কষ্ট না সহ্য করতে পেরে আমি বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদি গো। নবী হেঁকে বলেন, ওরে খেজুর গাছ, দুটো কথা বলি শোন, দুটো পরামর্শ দিই শোন। তুই যদি নতুন জীবন ফিরে পেতে চাস, যে কিতাব থেকে ঘটনাটা বলছি, কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত, লেখকের নাম হলো শেখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটা বাংলা বই বলে দিই, বইটার নাম হলো ওয়াজবে নজির, এতেও পাবেন। আরেকটা বই বলি, আল্লামা তারিক জামিল রাহমাতুল্লাহি লেখা ঈমান দীপ্ত কাহিনী, এই বাংলা বইও ঘটনাটি পাবেন। ও মুসলমান বাবাজি, নবীজি বললেন, এ খেজুর গাছ, দুটো কথা বলিস,
শোন, দুটো সাজেশন দিই শোন। তুই যদি জীবনের জন্য বাঁচতে চাস, দুনিয়ার জিন্দেগি চাস রে, আমি নবী তোকে এখান থেকে তুলে নিয়ে আমি মদিনার পবিত্র জায়গায় পুঁতে দেব, কুবার পবিত্র জায়গায় পুঁতে দেব। কিয়ামত পর্যন্ত তোর ফুল হবে, ফল হবে, তোর ফল দুনিয়াবাসী খেয়ে শান্তি পাবে। তা যদি না হয় বল, আমি তোকে তুলে নিয়ে জান্নাতুল বাকিতে কবর দেব, যেই কবরে 10,000 সাহাবীর কবর, যে কবরে মানুষ যদি জায়গা পায় ইন্তেকালের পরে কিয়ামতের দিন তার সওয়াল জবাব করা হবে না। নবী বললেন, গাছেরে তুই যদি এটা চাস, আমি নবী তোকে তুলে নিয়ে জান্নাতুল বাকিতে কবর দেব হে, কিয়ামতের দিন আমি তোকে নিয়ে যাব জান্নাতে। খেজুর গাছ বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার পচা জিন্দেগি চাই না, দুনিয়ার পচা জিন্দেগি চাই না, আপনি আমাকে তুলে নিয়ে কবর দিয়ে দেন। কিয়ামতের দিন মুসিবতের দিন মানুষ উঠবে, আমি উঠব, আমি আপনার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমি জান্নাতীদের খেজুর খাইয়ে ধন্য হতে চাই। ও মুসলমান বাবাজি, আজকে যারা লাইফ সায়েন্স পড়েছে তারা বলবেন গাছের প্রাণ আছে, কে এটা প্রথম বলল, কে এটা আবিষ্কার করলো? যারা সায়েন্সের ছাত্র তারা বলবে জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছে গাছের প্রাণ আছে। খোদার জাতের কসম, জগদীশ চন্দ্র বসুর দাদুর জন্ম যখন হয়নি তার আগে গাছের শুধু জীবন আছে এটা প্রমাণ নয় বাবাজি, শুধু জীবন আছে এটা আমার দয়ার নবী প্রমাণ করেননি। আমার দয়ার নবী মরা আস্ত খেজুর গাছের সাথে কথা বলিয়ে কাঁদিয়ে দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আব্বা জানেরা, আগামী বছর নবী দিবস হবে তো না এই বছর শেষ? জি, সেই নবীর প্রেমে আগামী বছর নবী দিবসের জন্য এই প্যান্ডেল এক থেকে একটু ভালো হবে ইনশাল্লাহ, আশা করছি। একটা করে 1000 টাকা দেবেন ইনশাল্লাহ। একজনে প্যান্ডেল দিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি সেই ভাইজান আবার উঠে বলেন আমি আগামী বছর দেব, আপনার প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে আল্লাহর প্রেমিক নবীর প্রেমিকরা বসে ওয়াজ শুনবে, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দেখি কোন ভাই আছেন নবীর প্রেমে, আগামী বছর প্যান্ডেল দেবেন ইনশাআল্লাহ। তাকবীর দেব, মুসাফির মানুষ দোয়া করব, কবুল হয়ে যাবে। দেখি একজন কে আছেন আগামী বছর প্যান্ডেল দেবেন নবীর মহব্বতে, নবী দিবস পালন হবে ইনশাআল্লাহ। ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, ডান দিক থেকে দেখি একটা হাত দেখতে চাই। আগামী বছর এটা দেবেন, আপনার প্যান্ডেলের তলায় বসে সবাই ওয়াজ শুনবে, হুজুররাও বসবে, শ্রোতারাও বসবে, সবাই বসে ওয়াজ শুনবেন, আপনারা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দেখি হিম্মত করুন বাবাজি। 500 কই খাতাওয়ালা কই? একটু লিখতে হবে তো। হ্যাঁ বাবাজান, নামটা বলুন। মোহাম্মদ। আহা, আমার নবীর নামে নাম। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্বাজান বৃদ্ধ বাবাজি, ও দোয়ার আল্লাহ, গভীর রাতে তোমার নামে নবীর নামের নবী দিবস হবে গো আল্লাহ, তার জন্য 500 টাকা নিয়ত করেছে দেওয়ার। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দান করো, হায়াত দারাজ করো, শরীর সুস্থ রেখে দাও। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষায় দান করেছে পূর্ণ করে দাও। তার আত্মীয় স্বজন, আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ এই ছোট্ট দানের বিনিময় কবরের আযাবকে মাফ করে না, ফয়সালা নাজাতের ফয়সালা করে দাও। ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দাও, ক্ষেতের ফসল ভালো দিও, আমার আব্বা জানের শরীরটা সুস্থ রেখে দিও, পরিবারে শান্তি দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বাবাজি, এইভাবে 500, 1000, 2000 যার সামর্থ্য আল্লাহ যেমন দিয়েছেন তেমন দেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা, যে বড় লোক আছে সেও দেবে, যে গরিব আছে সেও দেবে, যে অসহায় আছে সেও দেবে, যে সহায় আছে সেও দেবে, কিন্তু দিতে সবার হবে, খরচ করতে হবে সবার। যাকে আল্লাহ বেশি দিয়েছেন সে বেশি দেবে, যাকে আল্লাহ কম দিয়েছেন সে কম দেবেন, সবাই দেবেন ইনশাআল্লাহ। দেখি বাবা, জিয়ারুল হক 500 টাকা, মারহাবা। আয় আল্লাহ, জিয়ারত, জিয়ার মানে হলো দর্শনকারী,
যে আল্লাহর কাবা ঘর জিয়ারত করে, যে আল্লাহর নবীর মসজিদ মসজিদুন নববী জিয়ারত করবে, তার নামই তো জিয়ারুল। আয় আল্লাহ গো, তোমার বান্দা নামটা কত সুন্দর, অর্থ কত সুন্দর। আল্লাহ এ আল্লাহ, এই 500 টাকার বিনিময়ে জীবনে বেঁচে থাকতে যতদিন তার ভিতরে আল্লাহ তোমার ঘর তুমি হজ করিয়ে নিও। আয় আল্লাহ, নবীর রওজাতুল মুবারক দেখার তৌফিক দাও। আয় আল্লাহ, তার বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। যে আশা আকাঙ্ক্ষায় দান করেছে আল্লাহ কবুল করে নাও। জোরে বলে না আমিন। কি নাম বাপ? আহা, ইসমাইল জাবিহুল্লাহ, আল্লাহর নবীর নামে নাম ইসমাইল। আমার বৃদ্ধ বাবাজি 500 টাকা আগামী বছর নবী দিবসের জন্য দিয়েছেন, কবুল করো আল্লাহ। আমার আব্বা জানের হায়াতটা দারাজ করে দাও, শরীর সুস্থ রেখে দাও, রোগ শোক থাকলে দূর করে দাও আল্লাহ। ফ্যামিলিতে শান্তি দান করো, নামাজি পরেজগার মুত্তাকি বানাও। যে আশা আকাঙ্ক্ষায় দান করেছে পূর্ণ করে দাও। ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, হালাল ইনকাম করার তৌফিক দাও। বাল বাচ্চাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? শহীদুল মোহাম্মদ শহীদুল গাজী ভাইজান 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। অন্তর দেখেছেন, যারা দেবে তারা পকেটে নিয়েই এসেছে। আয় আল্লাহ, শহীদ মানে হলো তোমার দ্বীনের রাস্তায় জীবন দেওয়া। নামটা কি সুন্দর আল্লাহ গো। যদি বেঁচে থাকে, তোমার নবীর যে হাদিস আছে, 5টা রোগে যদি কেউ মারা যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ গো আমার এই ভাইজানের তুমি মৃত্যুটা শহীদের মৃত্যু দিও। তার যা আশা আকাঙ্ক্ষায় দিয়েছে পূর্ণ করে দিও, তার যা বিপদ আপদ আছে দূর করে দিও, বালা মুসিবত থাকলে তুমি দূর করে দিও। আয় আল্লাহ, তার যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দিও। জোরে বলেন আমিন। আর একজন 100 টাকা দিয়েছে, কবুল করে দাও, জানে মালে বরকত দিও, হায়াত দারাজ। আলহামদুলিল্লাহ। খলিল গাজী ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলটা কার উপাধি বাপ? ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবীকে আল্লাহ বললেন জাবিহুল্লাহ, কোন নবীকে আল্লাহ বললেন খলিলুল্লাহ, কোন নবীকে আল্লাহ বললেন রূহুল্লাহ, কোন নবীকে আল্লাহ বললেন নবিয়ুল্লাহ। আমার দয়ার নবীকে আল্লাহ বললেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবিতে খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, আনিস মানেও বন্ধু। কিন্তু 3 বন্ধুর অনেক তফাৎ আছে। খলিল মানে সাধারণ বন্ধু, হাবিব মানে পরম বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্লোজ ফ্রেন্ড, এটা ইংরেজিতে। এখন তো সব ইংলিশে পণ্ডিত, এজন্য ইংলিশ বললে বেশি বুঝবে। সাধারণ ফ্রেন্ড আর ক্লোজ ফ্রেন্ড, একেবারে অন্তরঙ্গ বন্ধু। আমার নবীজিকে আল্লাহ বলেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা খলিল, খলিল মানে বন্ধু। আল্লাহ গো, কিয়ামতের দিন, মুসিবতের দিন তার এই দানের ওসিলা করে আমার দয়ার নবীর সাথে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। জোরে বলেন আমিন। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেলো এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক? কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? গাধার কেন শিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা? আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা? কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান? কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান? ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বল না মাগো, এসব এমন কেমন করে হয়? সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি?
গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে নারে তাকবীর নারে তাকবীর আও সালমান বাবাজি খলিল ভাই আরো 500 টাকা নারে তাকবীর দেখেছেন আল্লাহ কবুল করুক আল্লাহ তার বিপদ আপদ তুমি দূর করে দিও তার ঈমানে তুমি বরকত দাও হায়াতে বরকত দাও তার ফ্যামিলিতে অশান্তি যদি থাকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ জায়েজ হালাল ইনকাম করার তৌফিক দাও ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও পাঁচ ওয়াক্ত নামাজি পরেজগার মুত্তাকি দিনদার বানাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন আসুন বাপজান এইভাবে 500 1000 2000 যার যেমন আল্লাহ আওকাত দিয়েছেন আপনারা দেন আমি বলেছিলাম যে আগামী বছর নাকি একজনকে প্যান্ডেল দিয়েছে যদি সেই ভাই বা অন্য ভাই একজনই যে দেবেন সব সব তিনি নেবেন অন্যজনের কি ইচ্ছা দেই দেখি না একজন কোন জওয়ান যুবক কেউ বলবেন যে হুজুর আগামী বছর প্যান্ডেলের যা খরচ হয় আমি ইনশাআল্লাহ দিয়ে দেব আল্লাহর দরবারে আপনার নামটা লিপিবদ্ধ হয়ে থাকবে কিয়ামতের দিন মুসিবতের দিন শুনেন কোরআনের আয়াতটা শোনাই নামাজ রোজা হজ যাকাত সুন্নত নফল যা আছে পাল্লাতে দিয়ে তাও ভারী হয় না এবার আল্লাহর এটিএম থেকে আল্লাহ এটিএম থেকে আমার আপনার যেটা গোপন জিনিস যে দান করেছিলাম সেইটা নিয়ে ঈমানের পাল্লায় দিয়ে ভারী করবে জোরে বলেন সুবহানাল্লাহ যদি বলেন দলিল আসুন দলিলটা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইনদাকুম ইয়াফাত ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ তাআলা বলেন মা ইনদাকুম ইয়ানফাত তোমার কাছে যা কিছু আছে তা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একদিন তা শেষ হয়ে যাবে যে কোনো ভাবে আর আমি আল্লাহ আমার কাছে আমার জন্য যেটা রেখে দিয়ে যাবে আমার রাস্তায় যেটা খরচ করে যাবে বাক সেটা বাকি থেকে যায় সেটা শেষ হয় না সেটা আমি আমার কাছে রেখে দিই কিয়ামতের দিন আমি আল্লাহ স্বয়ং ঈমানের পাল্লায় মিজানের পাল্লায় সওয়াবের পাল্লায় আমি তা রেখে তা ভারী করে আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করব জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর কিসের ভয় এজন্য দান করতে কৃপণতা নয় যতটা পারেন দান করবেন দিনের রাস্তায় দান করবেন ভালো রাস্তায় দান করবেন আল্লাহর নবী বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি দান করলে হয় কি বালা মুসিবত দূর হয়ে যায় আর কি লাভ হয় তাজিদু ফিল উমরি হায়াত দারাজ হয় হায়াত বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কি বেড়ে যায় হায়াত ছোট ঘটনা 2 মিনিটে শোনাই হযরতে বেলাল বিয়ে করবে খুব জেদ ধরেছে তার জীবনীতে পড়েছি কোন সহিহ হাদিস জয়ীফ হাদিস দুর্বল হাদিস পড়িনি শিক্ষার জন্য বলছি সহিহ জয়ীফ দুর্বল সব দেখার দরকার নাই শিক্ষার জন্য তো শুনেন হযরতে বেলাল খুব কালো না ফর্সা ছিল বাবাজি কেউ কিছু বলে না ঘুমাচ্ছেন কালো না ফর্সা কালো তো এখন হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব আমি নবী বললেন বেলাল তুমি তো বাঁচবে মাত্র আর একটা রাত কদিন নবীজি বলেই দিয়েছেন আগে যে তোমাদের আমাদের বেলাল আগামী কাল সূর্য উদয় হওয়ার আগেই ইন্তেকাল করবেন নবীজির কথা সত্য না মিথ্যা যারা দেবেন নাম লেখান আমি একসাথে বলবো ঘটনাটা শুনেন নবীজি এখন বলেই দিয়েছেন সত্য এরকম ঘটনা ঈসা নবীরও আছে সাপের ঘটনা একটা কাপড় মানে ধোপা আর সাপ সে এক আলাদা ঘটনা আছে ওসব আগে বলতাম এখন ভুলেও গেছি আও বাবাজি একটু শুনেন হযরতে বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব আমি আপনারা যদি একটু তাড়াতাড়ি দেন তাহলে তাড়াতাড়ি আপনাদের পেট পূরণ খাইয়ে তারপর বিদায় নেব ইনশাআল্লাহ তাড়াতাড়ি দেন এই দামি কথা কয়েকটা শুনতে পারবেন পাঁচবে একদিন কোন মেয়ে বিয়ে করবে কথা বলা বলা আচ্ছা আমার জন্য মেয়ে দেখা হচ্ছে আমি বাঁচবো একদিন কেউ বিয়ে করবে কদিন ছেড়ে দিলাম যদি ছেলেটার ক্যান্সার থাকে শোনার পর কোন মেয়ের বাপ বিয়ে দেবে হ্যাঁ পাগলও বিয়ে দেবে না যদি ওই ছেলে কোটিপতি হয় তারপরেও বিয়ে দেবে না কারণ ও জানে ওর ভয় ওর নাম ক্যান্সার নেই কোনো অ্যানসার আজ আছে কাল নাই শেষ অবসর বাবাজি এখন হযরতে বেলাল এমনিতে তো কালো তারপরেও এখন জেদ ধরেছে বিয়ে করব নবীজি চিন্তায় পড়ে গেলেন একে বিয়ে করবে কিন্তু একদিন বাঁচবে মাত্র কোন মেয়ে আছে যে আজ বিয়ে করে কাল বিধবা শাড়ি পরবে নবীজি ঘোষণা দিলেন 500 টাকা 1000 একজন আসবে না ইনশাআল্লাহ বাবা
আগামী বছরের জন্য 1000 টাকা একজন বলেন, ঘটনাটা আরেকটু টেনে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি নাম ভাইজান? জি, সিরাজুল ইসলাম, মানে দিনের প্রদীপ বা আলো। নারে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাইজান সিরাজুল ইসলাম 1000 টাকা নিয়ত করেছেন, কবুল করে দাও, জানে মানে বরকত দান করো, হায়াত দারাজ করো, শরীর সুস্থ রেখে দাও। তার নামের অর্থ হলো প্রদীপ। তার জীবনটা তুমি আলোকময় উজ্জ্বলময় করে দিও আল্লাহ। শুনলাম তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ গো, তার এই দানের বিনিময়ে তার স্ত্রীর কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। হ্যাঁ, নাম বাদশাহ। আলহামদুলিল্লাহ। দিয়েছে কত? 500। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে পৃথিবীর ধনী বানাক। সকলে বলেন আমিন। কারণ ভালো মানুষ যদি ধনী না হয়, দান করবে কে? এজন্য দোয়া করছে আল্লাহ, বাদশা ভাইজান তিনিও 500 টাকা দান করার নিয়ত করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, তার অন্তর থেকে ধনী বানিয়ে দিও। সকলে বলেন আমিন। আল্লাহ তার বিপদ আপদ দূর করো, তার অসহায়ত্ব দূর করে দাও, তার মালামালে বরকত দান করো, ইমানে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। সকলে বলেন আমিন। তারে শোনাচ্ছিলাম কি বিয়ে করবে, কালো বলে কি তাই বলে বল আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। কালোকে কেউ বিয়ে দিতে চায় না। ফটোতে দেখেছে ছেলে একদম ফুটফুটে চাঁদের মতো, সামনে গিয়ে যখন দেখে একদম কয়লা ফেল। ওর তো মনটা খারাপ, ওর সোসাইটিতে চলবে কি করে, সমাজে মুখ দেখাবে কি করে, ওর বন্ধু বান্ধবদের কাছে ও স্বামী নিয়ে যাবে কি করে। কালো স্বামী কেউ বিয়ে করতে চায় না। তাই কবি আফসোস আক্ষেপ নিয়ে বলছে, কালো বলে কি তাই বলে বল আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, কালো হয়ে মাগো আমি কি করেছি ভুল। নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো কাবার গেলাম মাগো, কালো কালির কোরআন, আর কালো বেলাল দিলে আজান জুড়িয়ে যায় এই পরাণ। কালো গায়ের দুধের গুণ বলে কত, কালো গায়ের দুধের গুণ বলে কত, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত বেলালের পক্ষ নিয়ে আল্লাহর নবী উকিল হয়ে নবীজি খাড়া হয়ে গেলেন। সব সাহাবী মেরে বাপেরা বসে আছে, সাহাবীদের সামনে সব বসে আছে, সাহাবী সাহাবিয়া তাদের কন্যা সব বসে আছে। নবীজি বললেন, কে আছে আবার বেলালের সাথে হাত রেখে জান্নাতে যাবে? ও সালমান, কালো বেলাল মদিনার সুন্দরী একজন রমণী। লাব্বাইক সাদাই, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমার স্বামীর হাতে হাত দিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। সুন্দরী রমণী, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি হযরত বেলাল বাঁচবে না, আমার স্বামী এই রাতটা চলে গেলেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে। তারপরেও আমি বিয়ে করতে চাই, সারাটা জীবন বিধবার শাড়ি পরে থাকতে চাই, কিন্তু আমার বড় আশা, আমি আমার স্বামীর হাতে হাত রেখে কিয়ামতের দিন পুলসিরাতের পোল পার হতে চাই। সুবহানাল্লাহ। কি মেয়ে দেখেন, বিয়ে হয়ে গেল। জীবনীতে পড়েছি বহু আগে, পড়ার জীবনীতে যখন আমি পড়াশোনা করতাম তখন এই ঘটনা বেলালের জীবনী বাংলা বইয়ে পড়েছি। সত্য মিথ্যা জানি না, তবে আপনাদের শিক্ষার জন্য বলি। ও মুসলমান বাবাজি, এইবারে শোনেন, বিয়ের দিন স্বামীও রোজা করেছে, স্ত্রীও রোজা করেছে। সুবহানাল্লাহ। আমরা রোজা করলে মার খাবো না? খাবো না। বিয়ের দিন রোজা, তোমার জন্য আস্ত মুরগি, তোমার জন্য আস্ত রুই মাছ, গোটা মুরগি জামাই একা খাবে। কি ভালোবাসা! আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। গোপন দান 1000 টাকা, বলুন মারহাবা। নবীজি বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাত হতে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, উত্তম। নবীজি আবার হাদিসে বলেন, এক হাতে দান করো যেন আর এক হাত না জানতে পারে। নবীজি আবার অন্য হাদিসে বললেন, এমন ভাবে দান করো যেন সবাই জানতে পারে। সুবহানাল্লাহ। পড়ে
এক হাদিসে নবীজি বললেন দান করো গোপনে, গোপন দান বেশি পছন্দনীয়। আর এক হাদিসে বললেন দান করো প্রকাশ্যে। তার কারণ আমার দান দেখে যদি আরেক ভাই উৎসাহিত হয় তাতে সওয়াবটা তুমিও পেয়ে গেলে, সুবহানাল্লাহ পড়েন। উৎসাহ যদি পায় যে ও দিচ্ছে আমিও দিই, এই যে উৎসাহ আপনাকে দেখে যদি দেয়, দেওয়ার সওয়াবও আপনি পাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, হায়াত দারাজ করুক, শরীর সুস্থ রেখে দেখে। আসুন প্যান্ডেল ওলা কোথায় বসে আছেন আমি জানি না, আগামী বছর কে দেবে তাও জানি না, দেখি গোপনে একটু